হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর অনুসরণী 1.1-এর পর্ব 2-এ সবাইকে তোমাদের স্বাগতম। এখন আমরা মূল পর্বে চলে যাই। আমাদের পর্ব 2-এ আছে 2 নম্বর কোশ্চেনের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এই যে দেখো 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এখানে পরপর 4টা প্রশ্ন দেওয়া আছে, ক নম্বর প্রশ্ন, খ নম্বর, গ নম্বর, ঘ নম্বর। আমরা এখন এক এক করে প্রত্যেকটা অঙ্ক সলভ করে তোমাদের দেখাবো। আশা করি উপকৃত হবা। সবাই এদিকে মনোযোগ রাখো। ক নম্বর প্রশ্নের সমাধান। ক নম্বর প্রশ্নে আছে হচ্ছে 225। এটাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে দেখাতে হবে। এখন এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার কতগুলো স্টেপ বা ধাপ আছে, সেগুলো তোমরা অবশ্যই জানো সবাই। তারপরে আমি বলছি যে এই ধাপগুলো একদম আমার দিকে বা এই বোর্ডের দিকে লক্ষ্য করবা, 100% মনোযোগী থাকবা, যাতে তোমাদের কোনো স্টেপ বা ধাপ যদি ভুলে যাও বা মিসিং হয় তাহলে এটার অংশবিশেষ ছেড়ে যাবে বা শিখতে পারবা না। এখন আমরা এক এক করে প্রত্যেকটা ধাপে যাব। প্রথমে কাজ হবে আমাদের যে মূল প্রশ্নটি সেটা লেখা, অর্থাৎ যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি লিখব। দেন দ্বিতীয় পয়েন্টে যাবে যে তাদের জোড়া করব। জোড়া করি, এখন জোড়া করলাম, ঠিক আছে, বাম পাশেরটা একটা থাকলো। এখানে দেখো ডান পাশ থেকে আমাদের জোড়া করার নিয়ম হচ্ছে ডান পাশ থেকে জোড়া করব, বাম পাশে যত পর্যন্ত যায়। যদি 4টা অঙ্ক থাকতো এখানে, ইমাজিন যদি এমন থাকতো, ঠিক আমরা এভাবে জোড়া করতাম। যদি 5টা থাকতো, ঠিক লাস্টেরটা একটা থাকতো। আমরা যেমন ব্যবহার করতাম কমা চিহ্ন, প্রথমটা 3 ঘর, ডান পাশ থেকে 3 ঘর, পরে কমা চিহ্ন দিতাম, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, ঠিক এইভাবে। আমরা তাহলে 2টা পয়েন্ট জানলাম এখানে। এক হচ্ছে প্রথম কাজ সংখ্যাটি লিখব, দ্বিতীয় কাজ হচ্ছে জোড়া করব তাদের, ঠিক একদম ডান পাশ থেকে। আমরা এর পরবর্তী ধাপে যাব, 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আসছে যে বিষয়টা ভাগ চিহ্নের মতো, ঠিক আমরা ডানে একটা দাগ দিব। ভাগ করার ক্ষেত্রে আমরা যেভাবে দাগ দিই ঠিক সেভাবে দিলাম। এখন আমরা এমন একটা সংখ্যা বা অঙ্ক খুঁজে বের করব যার আমরা মূল সংখ্যাটা নিব এবং যার বর্গ এই 2-এর সমান অথবা তার কাছাকাছি হবে। ঠিক আছে, আমরা কয়েকটা অঙ্ক নিয়ে চিন্তা করি। যদি 1-এর বর্গ করি তাহলে আসে কত? 1। যদি 2-এর বর্গ করি তাহলে আসে কত? 4। তাহলে আসলে কি এখানে আছে আমাদের মূল সংখ্যায় আছে 2। আমরা ভাগ করেছি এর আগে যে 25কে আমরা 4 দিয়ে ভাগ করি। তাহলে যদি 4-এর নামতা পড়ি, 4 একে 4, এভাবে যদি 4-এর নামতা পড়ি, 4 6 24, 4 7 28, কখনো আসলে কি 7 বার যদি যায় 4 7 28, আমরা কখনো এটা নিব না। কেন নিব না? আমরা সবসময় জানি যে আমাদের সংখ্যাটা, মূল সংখ্যাটা যেটা থাকবে সেটা থেকে আমরা কম হলে নেব অথবা তার সমান হলে নেব, কিন্তু এর বেশি নেব না। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে কোন সংখ্যাটা বা কোন মূলটা আমরা নিতে পারি। এখানে তাহলে ডেফিনেটলি 1 মূলটাই নেব এবং 1-এর বর্গ যা হবে আমরা ঠিক 2 বরাবর সেটাই বসাবো। 1-এর বর্গ হবে 1, তাহলে আমরা 1 বসালাম। এবার হচ্ছে ঠিক ভাগ যেভাবে করি, সাধারণভাবে ভাগ যেমন করি, ঠিক এখন কি কাজ? বিয়োগ করা। বিয়োগ করলাম, 1 আসলো। এরপরের কাজ, এরপরে আমরা নর্মালি ভাগে কি করি? একটা অঙ্ক নামাই। আমরা এখানে একটা নামাবো না, 2টা নামাবো। কেন নামাবো? এই জোড়াটা করেছি কিন্তু সেই কাজের জন্যই, যে এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এটা ঠিক এই জোড়াটা করা এই কারণেই যে এই পদ্ধতিতে ভাগ করতে হলে বা বর্গমূল নির্ণয় করতে হলে ঠিক জোড়া এই কাপল আকারেই নামবে তারা। এবং ঠিক এর বাম পাশে আর একটা দাগ দেব। কেমন দাগটা হবে? ভাগের ন্যায়, আগে আমরা ভাগ যেভাবে করেছি ঠিক সেভাবে। এখন এইখানে একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা কত হবে? এখানে আছে 1। এই ভাগফলের ঘরে যেই অঙ্ক বা সংখ্যা থাকবে ঠিক তাকে দ্বিগুণ করে এখানে বসাবো। তাহলে আসছে কত? 2। 1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 আসছে। এখন এইখানে দেখো একটু গ্যাপ রয়েছে, এখানে আমরা আসলে ইচ্ছা করেই গ্যাপ রাখবো। কেন গ্যাপটা রাখবো? যে এইখানে
একটা এক অঙ্কের সংখ্যা বসানোর মতো গ্যাপ রাখবো। কেন এই গ্যাপটা? আবার বলছি, একটা এক অঙ্কের সংখ্যা বসানোর মতো গ্যাপ রাখবো। এখন এইখানে আমরা এমন একটা অঙ্ক বসাবো যে প্রাপ্ত সংখ্যাটিকে গুণ করলে ঠিক এইটার সমান হবে এবং অথবা এটার কম হবে। এক্সাম্পল আমরা ঠিক আছে এক মনে করলাম যে এক বসালাম এখানে, এখন ঠিক এক দ্বারাই এখানে গুণ করব, তাহলে আসছে কত? 21। আর আমার এখানে আছে কত? আছে 125। তাহলে ডেফিনেটলি আরও বেশিবার যাবে। যদি মনে করি যে 2 বসাই, তাহলে আবার 2 দিয়ে গুণ করব, সেক্ষেত্রে হচ্ছে কত? 44। তার মানে এখানে আছে আমার 125, তাই আমরা একটু বেশি দিয়ে গুণ করতে পারি, কারণ দেখছি যে এইটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স অনেক বেশি। যদি 4 দ্বারা গুণ করতে চাই, তাহলে এখানে বসাবো 4 এবং ওই 4 দ্বারাই গুণ হবে। তাহলে গুণ হচ্ছে 4 4 16, 6 হাত থেকে 1, 4 2 8 আর 1 9, 96। তার মানে 125-এর কাছাকাছি আসছে, বাট এখনও যায় নাই। আরেকবার ট্রাই করে দেখি, যদি 5 বসাই 25 হয়, ঠিক 5 দিয়ে আবার গুণ করি, 5 5 125। তার মানে আমরা যদি 5 বসাই, সংখ্যাটি মিলে যাচ্ছে। আমার শর্ত কী ছিল? যে হয় 125 হবে অথবা তার থেকে কিছু কম হবে। এখন ঠিক আছে, তাহলে আমি যে 5 বসালাম এবং 5 এইখানেই শুধু 5 বসবে না, ঠিক এই পাশেই আবার বসবে ভাগফলের ঘরে, এবং এই 5 দ্বারাই আমরা প্রাপ্ত সংখ্যাটি, প্রাপ্ত বলতে দেখো আমরা এখানে একটা অঙ্ক বসাইছিলাম 2, এটা পেয়েছি। আগে ভাগফল ছিল 1, ঠিক একে 2 দ্বারা গুণ করে 2 হয়েছে, 2 বসাইছিলাম। এবং এই 2 এবং খাড়া দাগের ঠিক মাঝে একটা এক অঙ্কের সংখ্যা লেখার মতো জায়গা আছে, এটা আমরা রেখেছি। কেন? যে আমরা আরেকটা এমন একটা অঙ্ক বসাবো যেটার প্রাপ্ত সংখ্যাকে গুণ করলে ঠিক এটার সমান হবে অথবা এইটা থেকে কম হবে বা তার কাছাকাছি সংখ্যা হবে। ঠিক আছে, এখন 5 বসালাম, 5 দ্বারা যদি গুণ করি 125কে, তাহলে আমরা পেয়েছি 125। এখন বিয়োগ করলে কি আসছে? 0 আসছে। তার মানে আমাদের ভাগফলের সাহায্যে বর্গমূলটা মোটামুটি আমরা পেয়ে গেছি। এখন বর্গমূল কোনটা? আসলে আমরা ভাজকটা বর্গমূল হবে না ভাগফলটা হবে, সেটাও তো জানার বিষয়। আমাদের এখানে ডেফিনেটলি হবে আপনার ভাগফলটাই হবে বর্গমূল। তাহলে এখানে বর্গমূল হচ্ছে 15। সুতরাং তাহলে আমরা পাইলাম 225 এর বর্গমূল 15। আমি আরেকবার তোমাদের বলছি, ভালো করে মনোযোগী সহকারে শোনো, যে প্রথমে আমরা যে কাজটা করেছিলাম, প্রথমে সংখ্যাটি লিখেছি, দেন জোড়া করেছি। জোড়া করার পর যে কাজটা করব, বাম পাশ থেকে প্রথম জোড়া, প্রথম সেটা জোড়া থাকতে পারে, জোড়া নাও থাকতে পারে। এবার প্রথম জোড়ার নিচে এমন একটা সংখ্যা লিখব যার বর্গ, বা এমন একটা সংখ্যা লিখব যার যে সংখ্যাটি এই 2-এর সমান অথবা তার কাছাকাছি হবে। ঠিক আছে, আমরা 1 লিখলাম মূল ঘরে এবং 1 মূলের বর্গ হচ্ছে 1। ঠিক আছে, 1 লেখার পর আমরা ভাগের ন্যায় বিয়োগ করলাম, বিয়োগ করে 1 থাকলো। এই 1-এর পরে এবার আমরা ভাগের মতোই সেই পরবর্তী অঙ্ক নামাবো। পরবর্তী অঙ্কে নামে স্বভাবতই একটা অঙ্ক নামে, কিন্তু আমরা জোড়া করেছি এই কারণেই যাতে এই 2টা অঙ্ক নামানোর আগে, এবং এই ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই জোড়া ধরেই নামবে তারা, যার কারণে এই জোড়া করা। এবং ঠিক আছে, এই জোড়া নামলো 25। এখন এখানে সংখ্যা দাঁড়ালো 125। এবার ঠিক বাম পাশে একটা দাগ দেব, ভাগের ন্যায় দাগ চিহ্ন। তারপর ঠিক 1 ভাগফলে আমরা পেয়েছিলাম 1, এই 1কে ঠিক 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। 1কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2। ঠিক আছে, এই 2 বসাইছি। এখন 2 এবং এই খাড়া দাগের মাঝামাঝিতে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটায় এমন একটা অঙ্ক বসাতে হবে যে অঙ্কটা দিয়ে এই প্রাপ্ত সংখ্যাকে গুণ করলে এর সমান হবে অথবা তার কাছাকাছি একটা সংখ্যা হবে। ঠিক আছে, আমরা এভাবে 1 2 3টা 4টা বসানোর পর ট্রাই করে দেখেছি যে 5 একটা প্রযোজ্য সংখ্যা, যেটা বসালে
এখানে প্রাপ্ত সংখ্যার সাথে গুণ করলে 125-এর সাথে মিলে যাচ্ছে। এখন 5 বার গেল, তাহলে 5কে আমরা 125 দিয়ে গুণ করে 125 আসলো, এ আসলো 0, আর ভাগফল আসলো আমার 15। সুতরাং 225 এর বর্গমূল আমরা পেলাম 15। ঠিক এইভাবে আমরা এখন পরবর্তীগুলো খুব সহজেই পারবো যদি আমাদের এই স্টেপগুলো বা ধাপগুলো মনে রাখতে পারো। এখন আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাব। খ নং প্রশ্নের সমাধানে প্রথম কাজ আমাদের হচ্ছে সংখ্যাটি লিখা। 961 সংখ্যাটি লিখলাম। এরপর কি কাজ বলো তো? এর কাজ হচ্ছে জোড়া করা, ঠিক ডান পাশ থেকে জোড়া তৈরি করা। ডান পাশ থেকে আমরা জোড়া তৈরি করতে শুরু করলাম, ঠিক আছে। এরপরের কাজ ভাগের ন্যায় ডান পাশে একটা দাগ দেওয়া, দাগ দিলাম। এরপর কাজ হবে এই জোড়ার বাম পাশ থেকে কাজ শুরু করার। বাম পাশে আছে হচ্ছে 9, এমন একটা মূল সংখ্যা নিব যার বর্গ ঠিক 9-এর সমান হবে অথবা কাছাকাছি হবে। আমরা এখন আগের মতো চিন্তা করি, 1-এর বর্গ হয় 1, 2-এর বর্গ হয় 4, 3-এর বর্গ হয় 9। তাহলে আমাদের এখানে 3 যদি বর্গমূল নিই, 3 বর্গমূল নিলাম এবং বর্গ সংখ্যা কত? 9 হলো, এটাই প্রযোজ্য। তাহলে ঠিক আছে, এবার বিয়োগ করে 0 আসছে। 0 আমি লিখলেও লিখতে পারি, না লিখলেও না লিখতে পারি। 0 ঠিক আছে, লিখলাম। এখন পরবর্তী অঙ্ক নামলো, পরবর্তী অঙ্কে 2 ঘর নামলো। কেন? কারণ কাপল করে রাখছি। এই পদ্ধতির নিয়মই হচ্ছে জোড়া করে নেওয়া, তাই জোড়াভাবে নামালাম। এখন এবার কাজ হচ্ছে কি, ঠিক আগের মতো ভাগফল পেয়েছি 3, এই 3 থেকে এখানে আসবে কি গুণিতক 2। 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আসে কত? 6। এ হচ্ছে 6। এবার 6 এবং খাড়া দাগের মাঝে একটা 1 অঙ্কের অঙ্ক লেখার মতো জায়গা রাখবো। এখন দেখব যে আমরা এখানে কত বসালে এইটার সমান হয় বা কাছাকাছি হয়। 1 বসাই দেখি, 6-এর পরে 1 বসালাম। এই প্রাপ্ত সংখ্যাকে এবার 1 দ্বারা গুণ করে দেখি, তাহলে আসছে কত? 61। ঠিক মিলে যাচ্ছে, এটা সহজেই মিলে যাচ্ছে। এখানে 1 বসালাম, ভাগফলে কত আসলো? 1। এখানে আসলো কত? 61। কারণ এই 1 দিয়ে 61কে গুণ করে আসছে কত? 61। তাহলে এখানে আসছে এখন বিয়োগ করে 0। তার মানে আমরা খুব সহজে পেয়ে গেলাম 961 এত এর বর্গমূল সমান 31। অনুরূপভাবে সবগুলো করা যাবে আসলে। এখন আমাদের শেষ হলো এই খ নাম্বার। এখন আমরা চলে যাব গ নাম্বারে। তোমরা এটা সহজে বুঝতে পারবা যদি আগের স্টেপগুলো, ধাপগুলো একটু লক্ষ্য করো, দেখো বা মনোযোগ সহকারে পড়ে থাকো, তাহলে বুঝতে পারবা। এখন আমরা খ নং শেষ, গ নংয়ে চলে যাই। আমাদের একটু টাইম স্বল্পতার কারণে আসলে এভাবে লিখা মাঝে মাঝে রেখে লিখতেছি। গ নং প্রশ্নের সমাধান। গ নং প্রশ্নে আছে 3969। ঠিক আছে, 3000। প্রথম কাজ কি? সংখ্যাটি লিখা। আমরা 3969 সংখ্যাটা লিখলাম। এরপরের কাজ ডান পাশ থেকে জোড়া তৈরি করা। ঠিক আছে, ডান পাশ থেকে জোড়া তৈরি করলাম। এরপরের কাজ রেখা চিহ্ন দেওয়া। কোন পাশে? ডান পাশে। ঠিক ভাগ চিহ্নের ন্যায় ডান পাশে একটা রেখা চিহ্ন দিব। রেখা চিহ্ন দিলাম। এখন আমাদের কাজ শুরু করব প্রথম জোড়া থেকে। কাজ শুরু করব ঠিক প্রথম জোড়া থেকে। প্রথম জোড়া আছে কত? 39। এই 39কে কি করব? এমন একটা ভাগফলের ঘরে এমন একটা মূল সংখ্যা বা মূল অঙ্ক নিব যেই অঙ্কটার বর্গ এই 39-এর সমান অথবা কাছাকাছি হবে। আমরা কয়েকটা চিন্তা করি। আগেই তো চিন্তা করেছিলাম যে 9 বা 3, 3-এর বর্গ হচ্ছিল কত? 3-এর বর্গ হচ্ছিল 9। তাহলে 4-এর হবে কত? 4 4 গুণ করলে 16। 5 যদি নিই, 5 5 গুণ করলে 25। যদি 6 নিই তাহলে হয় 36। যদি 7 নিই তাহলে হয় 49। ডেফিনেটলি 39 থেকে বেশি নিব না, তার কাছাকাছি অথবা তার সমান। তাহলে এক্ষেত্রে প্রযোজ্য মনে হয় এটাই হচ্ছে আমাদের। এক্ষেত্রে প্রযোজ্য বর্গ হচ্ছে 36 এবং বর্গমূল হচ্ছে 6।
তাহলে আমরা ভাগফলের ঘরে এখন বসাবো হচ্ছে 6 এবং বর্গ সংখ্যার ঘরে বসাবো হচ্ছে 36। ঠিক বর্গমূল হচ্ছে 6 এবং বর্গ সংখ্যা হচ্ছে 36। এই যে আমরা মূল যেটা বসালাম ঠিক তারই বর্গ হচ্ছে 36। এখন ভাগের ন্যায় আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ঠিক আছে, বিয়োগ করলে আসে 3, পরবর্তী জোড়ার সাথে সাথে নেমে যাবে, যেমন করে ভাগে নামতো। ঠিক বাম পাশে আরেকটা দাগ দিব বা রেখা চিহ্ন দেব। এইটার এখন কি হবে, দ্বিগুণ বসবে। 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি হয় কত, 12। এই 12 এবং খাড়া দাগের মাঝে একটা এক অঙ্কের অঙ্ক লেখার মতো জায়গা রাখবো। এইখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা প্রাপ্ত সংখ্যাকে গুণ করে এটার সমান হবে অথবা কাছাকাছি হবে। দেখি 2-1বার ট্রাই করে দেখি কত হতে পারে। এই 12 আছে, এখানে বসালাম ইমাজিন 2, তাহলে 2 দ্বারা গুণ করি। গুণ করলে 122কে 2 দ্বারা গুণ করলে স্বাভাবিক বলতে পারছি 244 হচ্ছে। 369 আছে এখানে আমাদের, তাহলে 369-এর কাছাকাছি। আরেকবার দেখি 123, মানে 3 বসালাম, 3 দিয়ে যদি গুণ করি, এবার ট্রাই করে দেখি 3 থেকে 9, 3 দুগুণে 6, 3 একে 3, তার মানে সহজেই মিলে যাচ্ছে। আমরা যদি এখানে 3 বসাই এবং প্রাপ্ত সংখ্যাটিকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 369, আর ভাগফলের ঘরে বসছে 300, এখানে বসছে 0, তার মানে আমরা সহজে পেয়ে গেলাম। এই 63 হবে কি, তার বর্গমূল। সুতরাং 3969 এর বর্গমূল সমান 63। তাহলে আরেকবার একটু লক্ষ্য করে নাও, এই 3969 তার মানে 3969 এর বর্গমূল পেলাম 63। এত বড় একটা সংখ্যা এই ভাগের সাহায্যে খুব 1 মিনিট 2 মিনিটে আমরা সলভ করতে পারছি। 1 মিনিট 2 মিনিটে সলভ করতে কি, এই যদি আমাদের পূর্বের স্টেপগুলো জানা থাকে। পূর্বের স্টেপগুলো কি ছিল, প্রথমে সংখ্যাটি লিখব, প্রথমে কি কাজ করব, সংখ্যাটি লিখব, দেন ডান পাশ থেকে জোড়া করব বা তার উপরে রেখা চিহ্ন দিয়ে জোড়া নির্ধারণ করব। তারপরের কাজ ডান পাশে ভাগের ন্যায় রেখা চিহ্ন দিব। এরপর কাজ শুরু করব প্রথম জোড়া থেকে। প্রথম জোড়ায় কোন সংখ্যা বসবে বা কি বসবে, এমন একটা সংখ্যা বসবে বা এমন একটা ভাগফলের ঘরে এমন একটা মূল সংখ্যা বসাবো যার বর্গ ঠিক 39-এর সমান অথবা তার কাছাকাছি হবে। আমাদের এখানে পেয়েছি, এই সংখ্যাটার জন্য প্রযোজ্য পেয়েছি 6। 6-এর বর্গ ঠিক 36, ভাগের ন্যায় বিয়োগ করলাম 3 আসলো। এর পরবর্তী যে অঙ্ক সেটা নামালাম, এরপর আসলো 6 9, তার মানে এখানে আসলো 369। আর এর পাশে ঠিক আরেকটা রেখা চিহ্ন দিলাম। এরপরের কাজ ভাগফলে যে অঙ্ক বা সংখ্যা থাকবে তার দ্বিগুণ এই রেখা চিহ্নের বাম পাশে লেখা, এবং এই লেখা এবং রেখা চিহ্নের মাঝে একটি এক অঙ্কের সংখ্যা লেখার মতো জায়গা রাখা আমরা রেখেছিলাম অবশ্যই। এখন এরপরে দেখব যে এখানে এমন একটা সংখ্যা বা অঙ্ক বসাবো, এমন একটা এক অঙ্কের অঙ্ক বসাবো যার প্রাপ্ত সংখ্যাটাকে গুণ করলে ঠিক এটার সমান হবে অথবা তার কাছাকাছি হবে। ঠিক আছে, আমরা এখানে পেয়েছি 3 বসালে এটার সাথে প্রযোজ্য হচ্ছে। 3 বসালে ঠিক 369-এর সাথে মিলে যাচ্ছে। 3 বসিয়ে আমরা 369 পেয়েছি এবং ভাগফল পেয়েছি 63। আর এই বর্গমূলের পদ্ধতি, এই ভাগফলটাই হবে তার বর্গমূল, এই ভাগফলটাই তার বর্গমূল। সো আমরা 3969 এর বর্গমূল পেলাম 63। তাহলে আমাদের 3টা অঙ্ক শেষ হলো, ক খ গ। এখন থাকলো, বাকি থাকলো ঘ নাম্বার। আমরা এখন ঘ নং প্রশ্নের সমাধানে চলে যাব। সরি, আসলে ঘ নং প্রশ্নটা ভুল উঠানো হয়েছে। এখানে আছে 10,404। আমরা এখন এই প্রশ্নের সমাধানে যাব। প্রথম কাজ সংখ্যাটি লেখা, 10,404 সংখ্যাটি লিখলাম। এর পরবর্তী কাজ কি ছিল, জোড়া করা। জোড়া তৈরি করলাম, দেন তারপর ভাগের ন্যায় একটা দাগ দিলাম। এর পরবর্তী সেই আগের মতো এমন একটা মূল সংখ্যা লিখব যার বর্গ এই 1-এর সমান হবে অথবা তার কাছাকাছি হবে।
ঠিক আগের মতো ভাগ করব। এখন ভাগ করার নিয়ম অনুযায়ী 1-এর মধ্যে 1 বাদ দিলে 0 হয়, এই 0 দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, আগের ন্যায় 1-এর দ্বিগুণ অর্থাৎ 2, 1-কে যদি 2 দিয়ে গুণ করি 2 হয়, এবং 2 এবং খাড়া দাগের মাঝে একটা দাগ, এক অঙ্কের সংখ্যা লেখার মতো জায়গা রাখবো। পরবর্তী জোড়া নামলো 0, 4। এখন পরবর্তী জোড়া যেহেতু নামাইছি, তাহলে অবশ্যই ভাগ একবার যেতে হবে, যেহেতু ভাগ যাচ্ছে না, কারণ এখানে 4 আছে। আমি যদি এখানে 1 অঙ্ক বসাই তাহলে এটার থেকে সেই 21ই বড় হয়ে যাচ্ছে, সুতরাং ভাগ যাচ্ছে না। তাহলে আমরা এখানে 0 দিতে পারি, ভাগ ফলেও 0 দিতে পারি, আর সুবিধার্থে পরবর্তী জোড়া নামাতে পারলাম। এখন আমরা কি করব, এখন বুঝতে পারছি যে 404 হচ্ছে এখানে, আর এখানে একটা 1 অঙ্কের অঙ্ক বসাবো। ঠিক আছে, 20 আছে, আমরা যদি 1 বসাই তাহলে হয় 201, 1 দ্বারা গুণ করলে হচ্ছে 201। যদি 2 বসাই তাহলে কি আসছে 404, সহজেই মিলে যাচ্ছে। তাহলে এখানে 2 বসালাম এবং ভাগফলের ঘরেও 2 বসলো, আর এখানে বসছে কত 404, কারণ 2 দিয়ে প্রাপ্ত সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আসছে 404, এখানে আসলো 0। তাহলে এত এর 10,404 এর বর্গমূল পাইলাম কত 102। তো ঠিক আছে, দেখো আরেকবার দেখে নাও, আরেকবার পুরো অঙ্কটা ঠিক আমরা স্টেপ ওয়াইজ আবার বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনো। যে প্রথম কাজ, প্রথম ধাপ আমার থাকবে এখানে সংখ্যাটি লিখা, তারপরের কাজ হচ্ছে ডান পাশ থেকে জোড়া তৈরি করা, এরপরের কাজ ভাগের ন্যায় খাড়া দাগ দিব ঠিক ডান পাশে, তারপরে আমরা ভাগ করা স্টার্ট করে দেব। ভাগ করা স্টার্ট করার প্রথম শর্ত হচ্ছে যে এমন একটা মূল খুঁজে বের করব যা প্রথম জোড়ার, যার বর্গ প্রথম জোড়ার সমান অথবা কাছাকাছি হবে। যেহেতু এখানে প্রথম জোড়া বলতে 1ই আছে, কারণ 1-এর পাশে আর এখানে বেজোড় সংখ্যা যেহেতু, তাই 1 আছে। এখন 1-এর নিচে এমন একটা মূল দিয়েছি বা মূলের বর্গ হয়েছে 1, তো বর্গ মূল 1 ছিল, বর্গ 1 হয়েছে। ঠিক আছে, আমরা ভাগের না এখন বিয়োগ করলাম, 0 আসছে। এরপরে পরবর্তী জোড়া 0-4 বসছে, তারপরে ভাগফলের দ্বিগুণ 2 আসছে, ভাগ যাচ্ছে না যার কারণে 0 বসেছে। এর পরবর্তী কাজ হচ্ছে এখানে 0 দিলাম, বিনিময়ে এখানে পাইছি আর এক জোড়া নামাতে পারছি। ঠিক আছে, পরবর্তী জোড়া নামলো 0-4। এখন আমরা দেখব যে কিভাবে ভাগ যায়। 1 দিয়ে দেখলাম, 2 দিয়ে দেখলাম, দেখছি 2 দিয়ে মিলে যাচ্ছে। সো এখানে 2 হচ্ছে বর্গমূল এবং 2 হচ্ছে বর্গ সংখ্যা, তাহলে 202কে 2 দ্বারা গুণ করলে আসে 404। তাহলে আমরা এখানে এত এর বর্গমূল পেলাম 102। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই ছিল তোমাদের পর্ব 2 এর লেকচার। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এদিকে নজর রাখো।